যশোরের অভয়নগরে নোয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি এস এম তরিকুল ইসলামের জানাজা ও দাফন শুক্রবার 23শে মে সম্পন্ন হয়েছে। বিকালে ধোপাদি মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি ধোপাদি গ্রামের মৃত ইব্রাহিম সর্দারের ছেলে। এর একদিন আগে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দহর-মসিয়াহাটি গ্রামে জমি সংক্রান্ত চুক্তি আলোচনার সময় দুর্বৃত্তর হামলায় নিহত হন তরিকুল। জানা গেছে, কথা কাটাকাটির এক পর্যায়ে 6 থেকে 7 জন অজ্ঞাত ব্যক্তি তাকে কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায়। ঘটনার পরই উত্তেজিত জনতা হামলাকারীর সন্দেহে পিন্টুর বাড়িসহ আশেপাশের প্রায় 20টি বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনও নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা হয়নি। তবে পুলিশ দহর-মসিয়াহাটি এলাকা থেকে সন্দেহভাজন 2 যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা হয়নি। জানাজা শেষে যশোর জেলা বিএনপি ও কৃষক দলের কেন্দ্রীয় নেতাসহ সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অভয়নগর থানার ওসি মোহাম্মদ আব্দুল আলিম জানান, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। পরিস্থিতি বর্তমান নিয়ন্ত্রণে রয়েছে এবং সুন্দরী ইউনিয়নে স্বাভাবিকতা ফিরেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ক্লিয়ার হয়েছে পূজা দেওয়ার পরে আপনার দিতে দিতে পারে ওনাকে এটা আমরা একটু পরে বেরোই, আপনারা নিজ দায়িত্বে কাতারবন্দি হয়। বিষয়টা কিন্তু আমি একটু খুব গভীরভাবে এটা বুঝলাম যে মানুষটি মারা ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সদস্য, যুগ্ম সাধারণ সম্পাদক, বাগারপাড়া অভয়নগরের গণমানুষের নেতা জনাব মিয়া তাইয়ুব, আমাদের মাঝে সুযোগ্য সভাপতি রহমান, সুযোগ্য সাধারণ সম্পাদক কাজী গুলাম হায়দার ডাবলু, নোয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবুল মোড়ল, নোয়াপাড়া পৌর বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক